যদি আগামী দিনে রেলের চাকরি করতে চাও তোমাদের কিন্তু একটা জিনিস খুব মাথায় আসছে যে গ্রুপ ডির ফর্ম ফিল আপ তো করেছি, এবার কাট আপ কত যেতে পারে, আমার স্কোর কত রাখতে হবে, কোন জোনে ভ্যাকান্সি কত ফর্ম ফিল আপ হয়েছে, কোন জোনটা সবচেয়ে সেফ জোন, অনেক রকম প্রশ্ন তো মনে আসছে। এবার কি সব থেকে জেনারেল কোশ্চেন হচ্ছে কি বলতো, যে আমাকে কত রাখতে হবে, যে আমি যেই ফর্ম ফিল আপ করেছি এই জোনে আমাকে কত রাখতে হবে, আমার সেফ স্কোর কত। সবার মনে একটা প্রশ্নটা আসছে, কারণ কি বলতো, এখন কম্পিটিশন যেভাবে বাড়ছে সেখানে কিন্তু একটা টার্গেট তো রাখতেই হয় না, টার্গেট ছাড়া তুমি কখনো এগোতে পারবে না ভাই। এভরি জায়গায় টার্গেট থাকে এবং এই টার্গেট ছাড়া তুমি কখনো কম্পিটিটিভ লাইনে এসে টিকতে পারবে না। আমি পড়েই যাচ্ছি কোনো ভ্যালু নেই, কোনো রুট ম্যাপ না থাকলে কিন্তু কোনো রকম কিছু পারবে না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রত্যেকটা জোন ওয়াইজ তোমাদেরকে দেখাবো যে কোন জোনে কত ভ্যাকেন্সি ছিল এবং কত ফর্ম ফিল আপ হয়েছে, কতটা টাফ কম্পিটিশন হতে চলেছে সেই জোনে, ইভেন তোমার টার্গেট স্কোর কত রাখতে হবে, আর এই টার্গেট স্কোর ফর্ম তোলার জন্য কোন স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতে হবে, এভরিথিং তুমি এই একটা ভিডিও জানতে পারবে। আর এই ভিডিওতে সম্পূর্ণ ডেটা কিন্তু পুরো অফিসিয়ালভাবে অ্যানালাইসিস করা হয়েছে, তো তুমি 100% ট্রাস্ট রাখতেই পারো। ঠিক আছে, তো চলো আমরা একটা জোন ওয়াইজ যে ভ্যাকান্সিটা দেখো, এই জোন ওয়াইজ ভ্যাকান্সিটা আমি একটুখানি বলি। আমি এখানে কি করেছি, যে যে কটা জোনে এবার ফর্ম ফিল আপ হয়েছে, মানে সব জনে কিন্তু এবার ফর্ম ফিল আপ হয়নি। ঠিক আছে, তুমি দেখবে অনেকে আমি দেখেছি ভুলভাল জোন দিয়ে দিয়েছে, কিন্তু সেখানে কিন্তু ফর্ম ফিল আপ হয়নি, কিন্তু তো বিশেষ করে জোনে ফর্ম ফিল আপ হচ্ছে সেইগুলো আমি এখানে তুলেছি। আর একটা কি হচ্ছে, তোমার হচ্ছে সেই জোনে কত ভ্যাকান্সি ছিল, সবথেকে বড় প্রবলেম হচ্ছে এটা, যে ভ্যাকান্সি কত সেই জোনে, এবার সেই জোনে কত ফর্ম ফিল আপ হয়েছে, পার সিটে কতটা, মানে কজন করে কম্পিটিশন করতে চলেছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে এখানে দেখতে পাবে। ফার্স্টে দেখো কি আছে, এটা আছে তো নিউ দিল্লি। ঠিক আছে, এখানে টোটাল ভ্যাকান্সিটা এখানে দেখো লেখা আছে ভ্যাকান্সি। এবার এই যে ভ্যাকান্সিতে, এই ভ্যাকান্সি দেখো এক একটা সিটের জন্য তোমার 507 জন করে ফর্ম ফিল আপ করেছে এক একটা সিটের জন্য। এবার এই জোনে তোমাকে কেমন কম্পিটিশন হতে চলেছে বুঝতে পারছো, তো সেখানে তোমাকে 70+ টার্গেট রাখতেই হবে, মানে আমাকে এর কম রাখলে আমি জেনারেল আমি পারবো না, মানে আমাকে চান্স নেই বলতে পারো। এবার এই 70 এবার তুলবে তারও স্ট্র্যাটেজি আমি লাস্টে বলবো। তো আপাতত এইগুলোকে ভালো করে বোঝো। তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জোন আছে, তো একটুখানি ছোট করে দিচ্ছে, দেখো জোনগুলো ভালো করে দেখে নাও, যার যে জোন আছে সেটা দেখে নাও। মুম্বাই জোন কিন্তু দু রকম মুম্বাই জোন আছে। ঠিক আছে, একটা আছে সেন্ট্রাল জোন, সেন্ট্রাল জোন যেটা মুম্বাই জোন, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন জোনে মুম্বাই জোন। ঠিক আছে, মানে এই দুটো জোন কিন্তু মুম্বাইয়ের কিন্তু একই ভ্যাকেন্সি কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে না, কিন্তু দুটো কিন্তু দু রকম জোন হিসেবে করছে। ঠিক আছে, অনেকে মুম্বাই ভেবে ভেবো না যে আমার এই জোনে। তো যেটা আসছে ইস্টার্ন জোন, যেটা যে মুম্বাইটা, সেখানে কিন্তু প্রায় এত ভ্যাকান্সি ছিল। ইভেন এই ভ্যাকান্সিতে দেখো 509 জন করে প্রত্যেকটা সিটের জন্য কম্পিটিশন করছে কিন্তু। তো 70+ কিন্তু তোমাকে অবশ্যই রাখতে হবে, জেনারেল কিন্তু 70+ রাখতে হবে। দেখো তুমি যদি 70+ র স্কোর রাখতে পারো, তাহলে তোমার কিন্তু একটা জিনিস তুমি শিওর হতে যাচ্ছ যে আমি চাকরিটা পাচ্ছি। এখানে তো 480টা যারা এখানে করেছো তারা অবশ্যই খুব ভালো করেছো, এখানে কিন্তু কম্পিটিশন কিন্তু এরকম আছে। এবার দেখো গুয়াহাটি কিন্তু এবার কিন্তু অনেকটা কম্পিটিশন কম, কিন্তু দেখো অন্যবারের তুলনায় 419 জন কিন্তু প্রত্যেকটা সিটের জন্য কম্পিটিশন করেছে। টোটাল হচ্ছে 1780টা ভ্যাকেন্সি আছে টোটাল, অল ওভার মিলিয়ে। ঠিক আছে, জেনারেল এসসি এসটি সব কিছু মিলিয়ে সেখানে দেখো এখানে তোমাদের এই স্কুলগুলো রাখতে হবে। ঠিক আছে, এর প্লাস মানে এর কম রাখলে হবে না, আমি যেটা এখানে দিয়েছি সেটা তোমার লিস্ট নাম্বার, আমাকে এর কম রাখলে হবে না, আমাকে এটাকে টপকাতে হবে। ঠিক আছে, ভেবে না কিন্তু এটাই কাটা, আমাকে এটা টার্গেট, এটা আমার এটাকে পার করতে হবে। ঠিক আছে, যারা যে সে দেখবে কার কি জোনে আছো। তারপরে কি আছে দেখো, এরপরে আছে তোমার বিলাসপুর। বিলাসপুরটাও কিন্তু খুব এবার কিন্তু মানে অনেকে আগের বার মানে একটুখানি ভ্যাকান্সি বেশি ছিল বলে এবার কিন্তু ভ্যাকান্সি মোটামুটি ভালো। ফর্ম ফিল আপটাও ওখানে কিন্তু বেশ ভালো মাখামাখি হয়েছে। দেখো পাশ প্রায় 600, এক একটা সিটের জন্য 600 জন ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তো অবশ্যই খুব কম্পিটিশন কিন্তু এখানেও হবে কিন্তু। ঠিক আছে, ইভেন এই যে জব্বলপুরটা কিন্তু মধ্যপ্রদেশের জব্বলপুর। ঠিক আছে, অনেকে কিন্তু লোকেশন জানে না, মধ্যপ্রদেশের জব্বলপুর। ঠিক আছে, এখানে একটু কম্পিটিশন কিন্তু অনেকটা কম, স্লাইটলি কম। যারা করেছো তারা কিন্তু অবশ্যই খুবই খুবই ভালো বুদ্ধিমানে কাজ করেছো। ঠিক আছে, এখানে কিন্তু স্লাইটলি কম কম্পিটিশন হতে চলেছে। ইভেন দেখো কলকাতা জোর যেটা মেট্রো, এখানে কিন্তু কম্পিটিশন কিন্তু প্রচুর কম্পিটিশন ভাই, 716। যারা ভাবছো আমি কলকাতা ফর্ম ফিল আপ করেছি চাকরি করতে হবে, তাহলে অবশ্যই তোমার কিন্তু ভাই 75+ স্কোর রাখতে হবে তুমি জেনারেল হলে কিন্তু। তো অবশ্যই সেটা রোয়া মার্ক রেখে টার্গেট সেটাকে আপ করার চেষ্টা করে পরীক্ষার পড়াশোনা শুরু করে দাও, না কিন্তু পরীক্ষা পাস করতে হবে না। 716 জন একটা সিটের জন্য কম্পিটিশন হচ্ছে, তো সেখানে কিন্তু খুব খুব টাফ কম্পিটিশন হতে চলেছে।
ইভেন গোরক্ষপুরে দেখো 755, গোরক্ষপুরে কিন্তু বিভৎস ফর্ম ফিল আপ হয়েছে ভাই, 755 পার সিটের জন্য। ভ্যাকান্সি একটু 1177টা ভ্যাকান্সি আছে এখানে। ইভেন এখানেও কিন্তু তোমাকে এই স্কোরটা কিন্তু মেনটেন করতে হবে, প্লাস করতে হবে। আমি এই প্রত্যেকটা না পুরো ডেটার উপরে বেসিস অ্যানালাইসিস করেছি, মানে প্রিভিয়াস ইয়ার কাট আপ, ইভেন যে এই যে পরীক্ষাটা হলো এখানে যে র্যাঙ্ক মিথ্যা থেকে যেটা পাওয়া গেছে, এবারে নাম্বার কত এসছে সামথিং, সো এভরিথিং থেকে অ্যানালিসিস করে কিন্তু এই যেটা এটা কিন্তু বলছি, মানে এটা ফাও বলছি না, ঠিক আছে, আমি দেখাচ্ছি সবগুলোতে, ঠিক আছে। আগে এটা দেখে নাও, তাহলে দেখা যাচ্ছে। দেখো এইগুলো না ডেটাগুলো, এটা তোমার হচ্ছে বের করতে হয়েছে পিপিটি থেকে। এটা প্রিভিয়াস ইয়ারে যে 19 সালে যে পরীক্ষাটা হলো, যেটা 23-এ জয়েনিং করিয়েছিল, সেটা কাটা পাচ্ছেই দেখতে বুঝতে পারছো। দেখো এখানে কিন্তু 70-র মধ্যে সব কাটা পাচ্ছে, কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সিটা বেশি ছিল, 1,30,000 মতো ভ্যাকেন্সি ছিল। তো এটা কিন্তু দেখো না। ইভেন 2018 সালে ভ্যাকেন্সি দেখো, এখানে কিন্তু ভ্যাকেন্সিটা মোটামুটি 84 বা 80 ছিল, সেখানে কিন্তু কাট আপ কিন্তু অনেকটা হাই গেছে। এইবার এই যেবার পরীক্ষা হলো এখানে কিন্তু প্রায় 32,000, 2025 সালে এখনও কিন্তু কাট আপ বেরোয়নি অফিসিয়াল, ঠিক আছে। এবং বিভিন্ন জায়গায় পরীক্ষা, অনেকে পরীক্ষা দিয়েছো, যারা দেখছো তারা অনেকে পরীক্ষা দিয়েছো, তা কিন্তু অনেকে র্যাঙ্ক মিত্র থেকে দেখছো যে আমাদের জোনটাকে আমার এই জোনে ফর্ম ফিল আপ করেছিলাম, আমার এই পেপারেই কাটা পেয়ে, সেই বিষয়টা ওটা র্যাঙ্ক বের করে, সেই র্যাঙ্ক মিত্র থেকে আমি কিন্তু এটা বের করেছি। সেখানটা দেখো, এখানে দেখো 60, 78, দেখো এখানে কিন্তু তোমার সব থেকে বেশি ছেলেপেলে কিন্তু গ্যাদার করছে। এরা কিন্তু তোমার চান্স পাওয়ার চান্সটা এসসি এসটি হলে সেটা এই ক্যাটাগরিতে এসসি এসটি আসছে, এসসি এসটি এটাই আসছে, জেনারেল কিন্তু এটাই আসবে, ঠিক আছে। কারণ এরপরে কিন্তু মাঠ আছে কিন্তু তোমার, ঠিক আছে, ফিজিক্যাল আছে, এরপরে পিএমটি আছে, ঠিক আছে, পিইটি আছে, পার্সোনাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে, এটা কিন্তু আছে কিন্তু। তো অবশ্যই তোমার যা ভ্যাকান্সি তাই ডাকবে না, তার থেকে 10 টাইমস বা 15 টাইমস এক্সট্রা ডাকবে। আমি ধরলাম 10 টাইম এক্সট্রা ডাকলো, তো ভ্যাকান্সি যে 10 টাইম এক্সট্রা কিন্তু কাটা কিন্তু এই 70 থেকে 65-র মধ্যে আশেপাশে থাকবে, ঠিক আছে। যাদের রয় স্কোর মনে করো 70-এর মধ্যে, 70 থেকে 65-এর মধ্যে আছে, তারা অবশ্যই তারা টিকে আছো, ঠিক আছে, টিকে আছো। তুমি মাঠটার প্র্যাকটিস করো, হয়ে যাবে। 70+ তা তো অবশ্যই খুব ভালো জায়গায় আছো, তো ওদের কথা বাদে দিলাম। তো এখান থেকে কিন্তু এইসব অ্যানালিসিস করে কিন্তু এইগুলো তোমাদেরকে বলছি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট মেরে রাখতে পারো, অথবা তুমি নিজে লিখে নিতে পারো, যেটা পারো সেটা করবে। দেখো এলাহাবাদে কিন্তু এবার প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু এলাহাবাদে কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর ফর্ম ফিল আপ হয়ও, কারণ ওখানে কিন্তু উত্তরপ্রদেশ বিহারের ছেলেপেলেগুলো কিন্তু ওখানে ফর্ম ফিল আপ করে, ওখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয় ভাই, খুব কাটা পেপার ভালোই যাবে। ইভেন দেখো চেন্নাই, আমি কিন্তু অলওয়েজ আমার টেলিগ্রাম গ্রুপ বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ, সমস্ত জায়গায় কিন্তু বলেছিলাম যে সাউথে ফর্ম ফিল আপ করো, তাহলে কিন্তু তোমাদের কাট আপটা তুলনামূলক স্লাইটলি কম যাবে। তুমি দেখতে পাচ্ছ যে চেন্নাইতে প্রায় 500 জনের কাছাকাছি একটা সিটি কম্পিটিশান, ওপরে দেখো 700-600 কম্পিটিশান, সেখানে অনেকটা কম। এবং ভ্যাকান্সিটা কিন্তু অনেকটা আছে, 1,200 1,027টা ভ্যাকান্সি আছে। এই দেখো সেকেন্দ্রাবাদও তাই, ঠিক আছে। এইগুলো কিন্তু একটুখানি কি হয়, এদের ডিপি যে ক্লিয়ারেন্সগুলো খুব ভালো দেয়, মানে সহজে বের করে দেয়, তো এগুলো খুব সুবিধা করে। এবং হাজিপুর দেখো এখানেও তাই, ভুবনেশ্বর দেখো, ভুবনেশ্বর কিন্তু এবার অনেকটা মোটামুটি কম আছে, 504টা, ঠিক আছে। এটা কিন্তু ভুবনেশ্বর কিন্তু এবারে খুব ভালো জোন হতে চলেছে। তো এইগুলো একবার কাজ করে তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো, তোমাদের পরীক্ষার অনেকটা হেল্প করবে, যে আমার এই কম্পিটিশান আছে, আমাকে এই রাখতে হবে, এর বেশি রাখতেই হবে। তো টার্গেট থাকলে তুমি অবশ্যই পড়াশোনাটা মন দিয়ে করবে। টার্গেট নেই মানে তোমার কি আছে, আমার টার্গেট নেই, আমি রিল্যাক্সে করছি, ভাই কম্পিটিশানের যুগ এটা, তোমার ওই রিল্যাক্সে করার, এই যে ভেলে দুলে করার মতো বয়স আর চলে গেছে। এখন ভ্যাকেন্সি কমছে, কাটা হাই হচ্ছে, তো অবশ্যই তোমাকে টার্গেট প্লাস তোমাকে প্রপার স্ট্র্যাটেজি রাখতে হবে, যে আমাকে এইভাবে এগোতে হবে, তাহলে আমি অ্যাকচুয়ালি গন্তব্যে পৌঁছাতে পারবো, নাহলে কিন্তু পারবো না। এবার দেখো আমাকে তোমরা যে বলছো যে 70 রাখবো কী করে, সবথেকে বড় প্রশ্ন। দেখো আমি একটা কথা বলি, পড়াশোনা তো তোমাদের ওই গা ছাড়া পড়াশোনা করলে হবে না ভাই, ঠিক আছে। সেন্ট্রালে প্রিপারেশন করতে গেলে তোমাকে প্রপার পড়তে হবে। এবার প্রত্যেকটা প্রশ্নে দেখো, আমি মানছি যে আরআরবি যে সেটগুলো করছে, যে টিসিএস যে সেটগুলো করছে, সেখানে ধরো 25টা ম্যাথ আসছে, এই 25টা ম্যাথের মধ্যে 20খানা ম্যাথ ভাই পারা যায়, 10টা ম্যাথ তোমার ইজি মধ্যে থাকে, ঠিক আছে, আর 10টা থাকে তোমার হচ্ছে মডারেট, আর 5টা ম্যাথ থাকে তোমার হচ্ছে একটু হায়ার মডারেট, ঠিক আছে, বা হার্ড বলতে পারো, এই টাইপের থাকি আজ পেপার তৈরি করছে। পুরো পেপার অ্যানালাইসিস করে বলছি কিন্তু আমি এটা, ঠিক আছে। তো এখানে আমি বলছি তুমি এই 5টা কোশ্চেন বাদ দিলাম, তোমার টাইম টেকিং হচ্ছে, তুমি পাচ্ছ না, তোমার সময় নষ্ট হচ্ছে, এই 5টা কোশ্চেন বাদ ম্যাথে, তো তুমি 20 তুলতেই পারছো, তাই না?
প্র্যাকটিস করছো 20 পাচ্ছ, ঠিক আছে। ইভেন 30টা যে রিজনিং আসছে এখান থেকেও সেম, তোমার হচ্ছে 10খানা থাকছে ইজি বা 10 বা 15, কোনো সেটে 15 থাকছে, কোনো 10 থাকছে, ঠিক আছে, ইজি থাকছে এটা। ইভেন 10টা থাকছে তোমার হচ্ছে মডারেট, আর 5টা থাকছে টাইম টেকিং, মানে একটু মডারেট প্লাস হায়ার, মানে এখানে টাইম কনজিউম করাচ্ছে বেশি বেশি করে, মানে লেন্দি দিচ্ছে, পাজল বেশি করে দিচ্ছে, ঠিক আছে, এই টাইপের দিচ্ছে। তো তুমি এখান থেকে তুমি তো 25 তুলতেই পারো, তাই না? প্র্যাকটিস করছো 25 তোমাকে তুলতেই পারো। এখানে কিন্তু তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা চাকরি পায় তারা কিন্তু এখানে কিন্তু 28, 30-এ 28, 29, 27 এরকম রাখেই ভাই। আমি সেখানে বলছি তুমি 25 তো রাখছো, তাই না? এটা তোমার কিন্তু রাখতেই হবে। ইভেন এই সায়েন্সটাকে কিন্তু সব থেকে ভাইটাল রোল প্লে করবে তুমি চাকরিটা পাবে কি পাবে না। আমি সব সময় বলি যে সায়েন্সটাই কিন্তু এখানে সব থেকে ভাইটাল রোল প্লে করে ভাই। এখনকার টাইমে ম্যাথ জিআই কিন্তু সবাই পারে। এখন ইউটিউব বলো, ফেসবুক বলো, বিভিন্ন রকমের বই চলে এসছে মার্কেটে। তো তুমি সেখান থেকে ভালো করে প্র্যাকটিস করলে তুমি অবশ্যই অবশ্যই তুলতে পারবে। এখানে কিন্তু খুব হায়ার লেভেলের তোমার ম্যাথ জিজ্ঞাসা করে না, তুমি পারবে না, ঠিক আছে। তো যেখানে যেটুকু জিজ্ঞাসা করে তুমি পারবে ভাই। 5টা করে ম্যাথ তুমি সেখানে বাদ দাও, তাও তোমার অবশ্যই তোমার এগুলো হয়ে যাবে। যারা ভালো প্র্যাকটিস করে এগুলো পারবে, ঠিক আছে। তাও আমি ধরছি তুমি ওগুলো মডারেট, হায়ার মডারেট করে তুমি বাদ দিলাম, ইজি মডারেট করো, তুমি কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে ক্লিয়ার করতে পারছো। এই সায়েন্সে যে 20+ রাখতে পারবে সেই চাকরি করবে, আর যে পারবে না, যার ওই 15, 10 সে চাকরি পাবে না ভাই, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই এখানে কিন্তু খুব ভাইটাল প্লে করবে। আবার এবার বলি 20 নম্বরের জিকে এবং মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেয়। এবার এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা ডিফারেন্স দেখো, এই বারটা কোনো সেটে 15টা এসছে, কোনো সেটে 12টা এসছে, কোনো সেটে 10টা এসছে। এটা হচ্ছে সেটের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা এভারেজ। আমি ধরলাম তোমার সেটে 10টা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, 12টা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, তুমি সেখান থেকে 500টা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পারলে, অথবা আমি ধরলাম তুমি 2-3টে পারলে। আর যে জিকেগুলো আসে সেগুলো কিন্তু একদম ইজি টাইপের থাকছে, জিকে একদম মোটামুটি থাকছে, যারা পড়াশোনা করে তারা অবশ্যই জিকেগুলো পাচ্ছে। ইভেন তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটাও পারবে না ভাই, ভীষণ ডেপথ জিজ্ঞাসা করছে, কারণ অনেকগুলো সেট তৈরি হয়, খুব ডেপথ জিজ্ঞাসা করে, তো সেখানে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এতটা বেশি করে আসলে নেগেটিভ হচ্ছে। তো আমি ধরলাম তুমি 8 পাচ্ছ, আমি মিনিমাম থেকে মিনিমাম ধরলাম ভাই, তুমি এই 12 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আমি বাদই দিয়ে ধরলাম তুমি 12 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স পারোই নি, তাও তুমি 8 পাচ্ছ। এইবার দেখো যদি সবগুলো যোগ করি তাও দেখো তোমার 73 তোমার আরামসে হয়ে যাচ্ছে। তুমি এখান থেকে ধরো তুমি 2টো এক্সট্রা বেশি পেরেই গেলে, তোমার সিটে ধরো একটুখানি ইজি সেট আসলো, তুমি এখান থেকে 25টার মধ্যে তুমি 24টা পারলে, 30টার মধ্যে তুমি 28টা পারলে, তুমি 25টা সায়েন্সের মধ্যে তুমি ধরো একটু সায়েন্স একটু ডিফিকাল্ট আসছে, তুমি 20 পারলে, তুমি এখানে ধরো একটু বেশি পারলে, তোমার অবশ্যই ইনক্রিজ হবে, ডিক্রিজ কিন্তু হবে না। তো এটা কিন্তু টার্গেট রাখতে হবে যে আমি 25টা ম্যাথ করে আসবো, সেরকম কিন্তু না, কিন্তু আমি 25টা আমি প্র্যাকটিস করছি, আমাকে 20টা মিনিমাম করতেই হবে, আর সেটা কিন্তু রাইট হওয়া চাই। ওই টুক্কাবাজি কাজ চলে কিন্তু সহজ চলে না কিন্তু এখানে, ঠিক আছে। এখানে কিন্তু 3টা নেগেটিভ হবে কিন্তু। তো অবশ্যই অবশ্যই এটাকেই করো। আর এখানে গ্রুপ ডির মেন হচ্ছে সায়েন্স, আর এই সায়েন্স কিন্তু সব থেকে আমি আগে একটা ভিডিও বলে দিয়েছি, সেখানে ভিডিওতে বলেছি যে সায়েন্সের কোন টপিকগুলো বেশি করে পড়বে, কোন টপিকগুলো থেকে বেশি বেশি কোশ্চেন দিচ্ছে, প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে আমি কিন্তু দিয়েছি, সেখানে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবে, সেখানে তুমি অনেকটা ক্লিয়ারেন্স পাবে, ঠিক আছে। আর এই সায়েন্সের ক্ষেত্রে কী হয়, যারা এনসিআরটি বইয়ের দক্ষতা রাখে তারা কিন্তু পারে। দেখবে এনসিআরটির বই তো মেইনলি সেন্ট্রালে কোশ্চেন করার জন্য একটা এবার এনসিআরটি বইতে অনেক কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কারণ অনেকগুলো চ্যাপ্টারগুলো বাদ হয়ে গেছে, নতুন সিলেবাসে বাদ চলে এসছে, সেইগুলো কিন্তু তোমাদের একটু ভেবেচিন্তে পড়তে হবে, ঠিক আছে। তো এনসিআরটির বই মেনলি কী হচ্ছে, অনেকে আমাকে কমপ্লেন করো যে এনসিআরটির বই বাংলা পাই না, পড়তে পারি না, বাংলাতে হয় না। তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণতে আমি তোমাদের এনসিআরটি বই বাংলাতে এনেছি। ইভেন যে এই যে পরীক্ষাটা হলো 101টা শিফটে, সেটা কিন্তু প্রত্যেকটা শিফটের সাবজেক্ট ওয়াইজ, ইভেন চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে সুন্দর করে বানিয়ে দিয়েছি। তো অবশ্যই সেগুলো দেখবে, চলো এক করে এই বইগুলো দেখি, ঠিক আছে। তারপর তুমি বুঝতে পারবে যে তোমার স্ট্র্যাটেজিতে এই বইগুলো হলে তুমি অবশ্যই 25-এর মধ্যে তুমি 20+ স্কোর আরামসে করতে পারবে, ঠিক আছে। চলো বইগুলো এক করে দেখো, এই সেই বইগুলো, ঠিক আছে। এবার এই বইগুলোর মধ্যে তোকে দেখাই, এটা হচ্ছে এনসিআরটির বই। মেনলি কী হচ্ছে দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটা এই বছর এসছে 101টা শিফট, সেইগুলো কিন্তু প্রত্যেকটা বাংলায় এখানে করে দেওয়া আছে। কারণ এটা কেন বলছি আমি, যেহেতু সিলেবাসটা চেঞ্জ হয়েছে, সেহেতু তোমাদেরকে অনেক হেল্প করবে যে কোন কোন চ্যাপ্টারগুলো আছে এই পরীক্ষার জন্য, কোনগুলো নেই। কারণ অনেকগুলো চ্যাপ্টার বাদ হয়ে গেছে, যেমন তোমার পিরিয়ডিক টেবিল পুরোটা বাদ করে দিয়েছে, ঠিক আছে, অনেকগুলো চ্যাপ্টার বাদ হয়ে গেছে।
তো এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। ইভেন প্রত্যেকটা কোশ্চেন দেখো, যে কটা কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেনের বাংলাতে কোন শিফটে এসছে এবং সেই শিফটের অ্যান্সার কী আছে তার তার ব্যাখ্যা, প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা আছে। আমি বলবো এই যে বইগুলো আছে না, পিডিএফ, ডেমো পিডিএফ, মানে এখন তো এতগুলো দেখানো সম্ভব না, তো এর ডেমো আছে একটা, ঠিক আছে, ডেমো পিডিএফ ডেসক্রিপশনে পেয়ে যাবে। কাইন্ডলি অবশ্যই বলবো তুমি ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে একবার ডেমোগুলো দেখবে। অনেকগুলো পেজ দেওয়া আছে, এই বইটা মিনিমাম 35টা পেজ দেওয়া আছে, বিভিন্ন জায়গাতে পেজ দেওয়া আছে। তুমি টাইম নিয়ে দেখো, তোমার যদি মনে হয় যে এইটা তোমার হেল্প হবে তাহলে অবশ্যই তুমি कॉन्टैक्ट करो। वीडियो का डिस्क्रिप्शन जिसे नहीं पता, ये जो आप वीडियो देख रहे हो इसके नीचे ऐसे यहाँ टैप करेंगे तो यहाँ नीचे लिंक मिलेगा। তো এখানে আমি একটুখানি ওভারঅল দেখাচ্ছি, ঠিক আছে। এবং প্ল্যান্ট বায়োলজি, এই প্ল্যান্ট বায়োলজি দেখো কোশ্চেনগুলো দেখো, প্রত্যেকটা কোশ্চেন বাংলাতে করা আছে, ইভেন তার সঠিক তো তার ব্যাখ্যা এগুলো তো বাংলাতে নেই ভাই, কোনো বই এখনও পর্যন্ত বের করিনি বাংলাতে। বিশেষ করে এইগুলো বাংলাতে না পাওয়ার জন্য কিন্তু পরীক্ষায় কম্পিটিশান কিন্তু এই যে হিন্দি মিডিয়াম স্টুডেন্টরা বেশি করে যায়, ওদের দেখবে ইংলিশ হিন্দিতে অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু বাংলাতে পাওয়া যায় না। তোমাদের জন্য কিন্তু এত পরিশ্রম করে বানানো, তো অবশ্যই তোমাদের অনেকটাই হেল্প হবে, অনেকটাই হবে। অলরেডি এই বইটার 700 কপি বিক্রি হয়ে গিয়েছে, তো প্রত্যেকের রিভিউ তো খুবই ভালো, খুবই ভালো রিভিউ দিয়েছো। ইভেন অনেকের অনেক ডিমান্ড করেছে দাদা এই বইটার এই পরীক্ষার জন্য এই বই বানাও, তো অবশ্যই সেগুলো শোনা হয়েছে, দেখা হয়েছে পরবর্তীতে। তোমরা অবশ্যই বইটা ভালো করে পড়ো, ঠিক আছে, এবং পাশাপাশি এই বইটাও পড়ো। এই বইটা কেন বলছি এই বইটা পড়তে, এনসিইআরটির বই তো। এবার দেখো সম্পূর্ণটা তুমি প্রিভিয়াস ইয়ার থেকে পাবে না কমন, ঠিক আছে, সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কমন পাবে না, কারণ হচ্ছে এখান থেকে 70-80% কোশ্চেন এখানে পেলে কিছু কোশ্চেন নতুন তৈরি হয়, সেগুলো এনসিইআরটির বই থেকে আসে। তার জন্য বলি যে এই বইটা পড়ছো পাশাপাশি সাইমালটেনিয়াসলি এখান থেকেও সেগুলো দেখো, ঠিক আছে। আমি লাইফ চ্যাপ্টার পড়লাম, লাইফের কী কী কোশ্চেন, লাইফের কী কী কোশ্চেন আছে দেখো। এখানে কিন্তু শুধু গ্রুপ ডির কোশ্চেনে, কিন্তু এখানে রিলে কোশ্চেন নেই, এখানে দেখো সব পরীক্ষার কোশ্চেন আছে। এখানে যেই কোশ্চেন, এনটিপিসির কোশ্চেন, ইভেন এসএসসির কোশ্চেন কিন্তু এখানে প্রচুর ভরা আছে, ঠিক আছে। সব পরীক্ষা, ইউপিএসসির কোশ্চেন, সিজিএলের কোশ্চেন, সব কিছু দেখো, সিজিএলের কোশ্চেন, এএলপির কোশ্চেন, ঠিক আছে, সব কিছু কোশ্চেন কিন্তু অ্যাভারেজ আছে, কারণ এনসিইআরটির মধ্যে কিন্তু সবাই কোশ্চেন করে, তো অবশ্যই সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, তো সেইগুলো কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এইখান থেকে কোশ্চেনগুলো তোমার পাশাপাশি দুটো পড়লে তোমার ওভারঅল তোমার সায়েন্সে একটা পারফেক্ট তৈরি হবে, অন্য কোনো বই পড়া লাগবে না ভাই, এখান থেকে তোমার রিল্যাক্সে পড়লে, আর পড়ে শুধু পড়লে না, রিভিশনও করতে হবে, রিভিশনটা কিন্তু সবথেকে মাস্ট ইম্পর্টেন্ট। এই তো গেলো তোমার সায়েন্সের জন্য, ঠিক আছে। এবার যারা ভাবছো যে জিকেটা কোথা থেকে করবো না, জিকেটা একটু দেখো, জিকে এখান থেকে করতে পারো, এনটিউসির জিকে, ঠিক আছে। যারা এনটিউসি পরীক্ষা দেবে সামনে, আন্ডার গ্র্যাজুয়েশন আছো, ইভেন এ আছো, সেগুলো কিন্তু এনটিউসির জিকেগুলো এখানে কিন্তু প্রত্যেকটা বাংলায় দেওয়া আছে, এই পিডিএফও দেওয়া আছে, তুমি একটা পিডিএফ থেকে দেখবে সুন্দর করে, ঠিক আছে। এখানেও সাবজেক্ট ওয়াইজ করা আছে, 21 সালের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু ওটা আছে, 25 সালের যে কোশ্চেন সেগুলো কিন্তু এখানে আছে সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে। তো অবশ্যই সেগুলো কিন্তু এখান থেকে করবে। আরেকটা বলি, যারা এসএসসি দাও তাদের জন্য কিন্তু ইংলিশের ভোক্যাবস, ঠিক আছে, ইংলিশের ভোক্যাবস আমি মেনলি দেখো, এই বইটা সব থেকে পপুলার বই বলতে পারো আমার এখানে, এই বইটার আর এই এনসিইআরটির বই, এটা তো নতুন বেরিয়েছে, এটা খুব চলছে, ঠিক আছে, বাট এটা কিন্তু কেউ বলা লাগে না, ঠিক আছে। তোমরা অবশ্যই অনেক বলবো না, এই প্রচুর বই কী হচ্ছে এর কথা, এই বিশেষ করে এই ভিডিওতে বলবো না, কারণ এটা তো সায়েন্সের রেলের বই, রেলের কোশ্চেন, সেখানে তো অবশ্যই তোমরা এটা যার দরকার সে অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে। আর যে এই বই কিনবে অ্যাজ ইট ইজ, দেখো এই বইটা এত মোটা বই, ঠিক আছে, প্রত্যেকটা বই কিন্তু অনেকটা করে মোটা, প্রায় 300 প্লাস 250-300 করে একটা পেজ আছে, তো সেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এত মোটা বাইন্ডিং করে এত সুন্দর করে করে দেওয়া বই তোমার বাড়িতে পৌঁছে যাবে উইদিন 3 ডেজের মধ্যে, ঠিক আছে। যে কোনো বই নাও তুমি, সব করা বই তোমার 350 টাকা প্রত্যেকটা প্রাইস, ঠিক আছে, 350 টাকা প্রাইস, কারণ এগুলো ডেলিভারি চার্জ তো আমাদের ইনক্লুডিং থাকে, তো এর কম আর করতে পারি না ভাই, কারণ ডেলিভারি চার্জ অনেক পড়ে যায়, একটা 85-80 পড়ে যায়, ঠিক আছে, সবটা ডেলিভারি কস্ট অনেকটা পড়ে যায় আমাদের, কারণ এগুলো ওয়েটটাও বেশি, তো ডেলিভারি কস্ট ওয়েটের উপর ডিপেন্ড করে হয়। তো অবশ্যই তোমার বাড়িতে তুমি যে প্রান্তে থাকো, আসাম থাকো বা তুমি ওয়েস্ট বেঙ্গল থাকো, ত্রিপুরা থাকো, এভরি জায়গায় থাকো না কোনো, তোমার কিন্তু এই বই উইদিন 4 ডেজের মধ্যে বাড়ি পৌঁছে যাবে, সেম অ্যাজ ইট ইজ বই। তো কী করতে হবে, তুমি এই বইগুলো কেনার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে টেক্সট করতে হবে, সেখানে তোমার টেক্সট করবে যে আমার এই বইটা লাগবে, অবশ্যই তোমাকে সেই বইটার প্রসিডিওর বলে দেওয়া হবে, কীভাবে পারচেস করবে, সেখান থেকে পারচেস করে নিয়ে তুমি বাড়িতে আরামসে পড়ো ভাই, রিল্যাক্সে। সায়েন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আগে তো বলেছি, দেখতে পাচ্ছ অ্যানালিসিসটা, সায়েন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই
লাস্টে একটু সরিয়ে রাখি একটু, ঠিক আছে? তো লাস্টে একটা কথাই বলবো যে টার্গেটটাকে সেট করো, ইভেন সেটাকে ফুলফিল করার চেষ্টা করো। এই টার্গেট ফুলফিল যদি না করতে পারো তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। টার্গেট ফুলফিল করো, তুমি চাকরি তোমার বাড়িতে দিয়ে যাবে ভাই। তো অবশ্যই টার্গেটটাকে ফুলফিল করার চেষ্টা করো আর পড়াশোনা করো। তো একটা কথাই বলবো, পড়লে কিন্তু চাকরি পাবে, না পড়লে চাকরি পাবে না।